আমাদের আজকে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আপনারা যার অপেক্ষায় দীর্ঘ সময় এখানে অপেক্ষমান, আমাদের আবু তোহা মোহাম্মদ আদনান এখনই তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। এখন তিনি বক্তব্য শোনাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই খামোশ হয়ে যান, সবাই খামোশ হয়ে যান, সবাই খামোশ হয়ে যান। কেউ সাউন্ড করেন না প্লিজ, কেউ সাউন্ড করেন না প্লিজ। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু একটু দয়া করে চুপ থাকেন। আপনারা কেউ কথা বললেন না প্লিজ, হুজুর বয়ান শুরু করবেন। আপনারা কেউ কথা বললেন না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনারা কি চুপ থাকবেন? হুজুরকে নামাই দেবেন। একটু চুপ থাকেন, একদম চুপ থাকেন, একটু চুপ থাকেন। সম্মানিত উপস্থিতি, আমাদের হুজুরের এখানে আসার একটা রেস্ট্রিকশন আছে। হুজুর আমাকে আগেই বলেছেন, আমি মিডিয়াদের ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি অনেক চেষ্টা করছি হুজুরকে বোঝানোর, কিন্তু হুজুর কোনোভাবেই রাজি হন নাই। 6টা মিডিয়া আমি নাম বলছি। হলি টিভি 26 আপনি থাকবেন, ইসলামের টানে আপনি থাকবেন, ইসলামিক পয়েন্ট আপনি থাকবেন, ইবাদত টিভি, ইসলামিক এস টিভি, ইসলামিক পয়েন্ট টিভি। এই 6টা মিডিয়া বাদে বাকি সব ক্যামেরা বন্ধ থাকবে। কারণ এই 6টা মিডিয়া বাদে বাকি বন্ধ থাকবে। আমি আপনাদের কারণে বলতেছি, হুজুর আমাকে এখনই একটা ইউটিউবের থাম্বনেল দেখাইছেন, সেখানে বলছেন যে আবু তোহা ভাইয়ের কারণে প্রধানমন্ত্রী জেলে যাবে। এটা একটা থাম্বনেল, এটা ইউটিউবের ভিডিওর একটা থাম্বনেল। এখন বলেন, এই ভিডিও যদি এই থাম্বনেল অনুযায়ী যদি সরকার এবং প্রশাসনের কাছে যায় বা তাদের নজরে যায়, তাহলে হুজুর কি বাংলাদেশে থাকতে পারবে না? আপনারা বলেন থাকতে পারবে? একমাত্র হুজুর বিতর্কিত এই মিডিয়ার কারণে। এই মিডিয়া করেছে আরেকটা, এই জন্য হুজুর মিডিয়া আলাদা করতেছেন না। এই 6টা মিডিয়া বাদে আপনারা সব মিডিয়া বন্ধ করুন, সব মিডিয়া বন্ধ করুন, সব মিডিয়া বন্ধ করুন। হুজুর দিচ্ছেন, আমার কিছু করেন না। সম্মানিত উপস্থিতি, হুজুর এখন বয়ান শুরু করবেন। সব মিডিয়া বন্ধ। হুজুরের পরে আখিরি মোনাজাত পরিবেশন করবেন আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব। হুজুরা আমাদের মাঝে অবস্থান করছেন। হুজুর থাকতে থাকতে আমরা অনেকে সুযোগ নিয়ে আসবো ইনশাআল্লাহ। বন্ধ গেলে সব মিডিয়া বন্ধ। এ পর্যায়ে আপনাদের সামনে একটু করে একটু ঠিক আছে, আপনারা বসে যান। ক্যামেরা অফ করে আপনারা বসে যান। ক্যামেরা নাড়াচাড়া করবেন না, ডিস্টার্ব হবে। ক্যামেরা বন্ধ করে বসে যান ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তরুণের আইডল জনাব মোহাম্মদ আবু তোহা মোহাম্মদ আদনান ভাই আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু বলো তো। আমরা সবাই ধৈর্য সহকারে ভাইয়ের বক্তব্য শুনি, সুরগুল না করে ইনশাআল্লাহ। সবাই চুপ থাকে। মিডিয়াকে বলতেছি, মিডিয়াগুলা বন্ধ করে বসে যান।
রিপন সাউন্ড কি ক্লিয়ার একটু বলবা? পালাইছে মিডিয়ার সব খোলা লাগবে, মিডিয়া সব বন্ধ। সামনে কে পালাইছে আজকে মিডিয়া কত মানে কোন কিছু প্রশ্ন কে গেছে সিদ্দিকে তো মিডিয়া না কে গেছে না সিদ্দিক না হইলে হাত কই আছিল এখন? ভাই আমরা শুরু করি না করি, জিকির করি, সবাই জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা এটা নামাইলে লিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বেদা আপনার মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করে ইনশাআল্লাহ ফয়সালা হয়ে যাচ্ছে, আল্লাহ থেকে ফয়সালা হবে ইনশাআল্লাহ। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্যাটা হচ্ছে অনেক মিডিয়া লাগাই দেয়। হ্যাঁ, বিভিন্ন থাম্বনেল দিয়ে সমস্যা করে, যার কারণে হুজুরের সমস্যা হয়। তো আসলে যার কারণে মিডিয়াগুলোকে কিছু কিছু মিডিয়া বাদে যেগুলো ওনার পরিচিত বা উনি জানে সেগুলো বাদ দিয়ে সব মিডিয়া বন্ধ করে দিতে বলছে, যার কারণে সময় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ভিডিও বন্ধ, বেড়ার স্ট্যান্ডটা নিত একটা মাত্র সব বন্ধ। বেড়ার স্ট্যান্ডটার দাম 4000 টাকা, এটা রাইতো এটা ইমান ভাই রে পয়সা তোরা কি কয় হুনতা নামা নামা আরে নিচে নামাই দেন। মিডিয়ার অবস্থা সবগুলা খুলে দিচ্ছে। হুজুর যাদেরকে নির্দিষ্ট করে রাখতে বলছে তারা ব্যতীত সবাইকে নিষেধ করে দেওয়া হয়েছে। স্টেজের সব লোক স্টেজে কিছু লোক নামাই দেন, আর স্টেজ ভেঙে যাবে। হ্যাঁ স্টেজ থেকে কিছু লোক স্টেজ থেকে কিছু লোক নামান। লা ইলাহা, জোরে জিকির করেন সবাই, জিকিরের মধ্যে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলাল হয়ে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হইছে সবাই বসেন ইনশাআল্লাহ করে বসা শুরু হবে সবাই বসেন মই সেবা করে নালা ভাই ভাই শুরু করি ইনশাআল্লাহ ভাই আমার তো আপনার ভাই সবাই বসেন ক্যামেরাম্যান সবাই বসেন হুজুর ভাই শুরু করছেন স্টেজে সবাই বসেন বসেন সবাই ইনশাআল্লাহ ক্যামেরাম্যান যারা আছে আমরা সবাই বসি বসি ক্যামেরা লাগে শুধু বড় ঝামেলা হয়ে গেছে এডি ঝামেলা করতে ঝামেলা তো করছে এতক্ষণ 10 মিনিট তো খাইয়ে দিল ক্যামেরাম্যানরাই মিডিয়া বসে যান ওয়াসই করবে দেখবে 10-15 মিনিট করে বন্ধ হইলো দেখা যাক লাইভ দেয় এটা তো লাইভ 10 জন আছে মগজ বন্ধ দেখতে আছে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই শুরু করি সাংবাদিক হলো কাহিনী করা বড় মুকামি আরো তো কথা নেই হ্যাঁ ইউটিউব দাও না ইউটিউব দাও বয়স একবারে কম বেশি আড়াই আমরা খামোশ হই ভাই খামোশ হই ইনশাআল্লাহ এখনই আমাদের আদনান ভাই বয়ান করবেন আমরা খামোশ হই ভাই সবাই খামোশ হই এই যে ক্যামেরাম্যান ভাই আপনারা বসেন ক্যামেরা ধরে কি করবেন কি করবেন আপনারা সব ক্যামেরাম্যানদেরকে নিষেধ করে দিয়েছে হুজুর নির্দিষ্ট কিছু মিডিয়া ব্যতীত এটা আওয়াজ চাইতেছে কালকে দেখতে পারবো কি বয়ান করতেছে আমি যতক্ষণ পর্যন্ত ডিটেক্ট না করি ততক্ষণ পর্যন্তই এটা থাকে ভাই আমরা খামোশ হয়ে বসে যাই আজকে না পরে কথা হবে বসেন আজকে বসেন পরে কথা হবে আমি কথা বলছি বসেন আপনারা সবাই বসেন কথা আছে বসেন মিডিয়ার করে রাখবো জি মিডিয়ার করে রাখবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين আসলে সব মানুষ ক্যামেরাম্যানদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে, কারণ তাদের জন্য প্রায় 10 মিনিট সময় নষ্ট হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সুদে কিন্তু এলে নিছে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহর কোনো শরীক নেই, যিনি আজকে আমাদেরকে সুস্থ শরীরে অত্র মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় নারায়ণগঞ্জবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত না নিয়ে পারলাম না। আমি কখনোই এমন সিদ্ধান্ত নিতে চাইনি। কিছু মানুষের মূর্খতাপূর্ণ কার্যকলাপের কারণে আমাকে মিডিয়ার ব্যাপারে এমন সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। ঠিকই আর আছে। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই মিডিয়া হুজুর মিডিয়া কিভাবে করছে, কি ইসলামের কারণে, ক্ষতি করছে। সেটার কথা আমি দেখে দিচ্ছি। আমি সব বলছি, 1 মিনিট, সব বলছি। 1 মিনিট আমাকে সময় দেন, আপনারা বসেন। দেখুন, আমার দাওয়ার শুরু থেকেই আমি উম্মার ঐক্য নিয়ে কথা বলেছি, মানুষকে কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেছি, বর্তমান প্রেক্ষাপটের ফিতনাগুলো নিয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আমি জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলেছি, পেট্রো ডলার নিয়ে কথা বলেছি, পশ্চিমা সভ্যতার আগ্রাসন নিয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, রিবা এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেছি, ক্রিপ্টোকারেন্সি, পেপার মানি এগুলোর কথা বলেছি। আমার শুরু থেকে আমি মুসলিম উম্মার যুবকদের যে বর্তমান সমসাময়িক ফিতনাগুলো এগুলো নিয়ে কথা বলেছি, তাদের অধঃপতনের কারণগুলো নিয়ে কথা বলেছি, তাদের এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলেছি, এবং তাদেরকে কোন কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু আমার হিস্ট্রি মতে, আমি নিজেকে যতটুকু চিনি, কোশ্চিনকালেও বর্তমান এই দেশ, এই গভর্নমেন্ট, তাদের এগেইনস্টে আমি সরাসরি কোনো কথা কোনোদিন বলিনি। যদি কোনো কিছু কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে নাজায়েজ হয়ে থাকে, সেই বিষয়টা হয়তো তুলে ধরেছি যে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ইসলামের সাথে যায় না, বা মাদক দ্রব্যের প্রচলনটা ইসলামের সাথে যায় না। এগুলো নিঃসন্দেহে কোনো রাষ্ট্রবিরোধী কথাবার্তা নয়, এবং এই প্রচার আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। ফেসবুক, ইউটিউবিং সবাই প্রচার করেছে। আমি নিজের মিডিয়া দিয়ে কোনোদিনও $1 কামাই করিনি। আজ পর্যন্ত আমার অফিসিয়াল চ্যানেলে কোনোদিন কোনো অ্যাডসেন্সের কাজ পাবেন না। আমার নামে যে অফিসিয়াল চ্যানেল আছে ইউটিউবে, এখানে কখনো দেখবেন না ভিডিও চলছে এবং অ্যাডভার্টাইজ দেখানো হচ্ছে। কোশ্চিনকালেও
দিনের লেকচার বিক্রি করে আমি কখনো খাইনি। শত শত মিডিয়া হয়েছে যারা আমার লেকচারগুলো প্রচার করেছে। কেউ কেউ ভালো উদ্দেশ্যে করেছে, কেউ খারাপ উদ্দেশ্যে করেছে, এবং এর কল্যাণের চেয়ে ক্ষতি আমাকে বেশি পোহাতে হয়েছে। ক্ষতিগুলো কি পরিমাণে ছিল সেটা আমি জানি, আপনি জানেন না। এরপরেও আমি অ্যাক্সেস দিয়েছি, সহানুভূতিশীল হয়েছি এবং তাদেরকে অ্যাক্সেস দিয়েছি, ঠিক আছে আপনারা প্রচার করবেন, কোনো সমস্যা নেই, রেকর্ড করবেন, হুবাহু যে কথা বলেছি এডিট না করে, কাটছাট না করে প্রচার করবেন, এবং আপনাদের প্রচারটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমানতদারিতার সাথে। এতটুকু বলেছে। এরপরেও, এত কিছুর পরেও রিসেন্ট সময়গুলোতে দেখা গেল যে কোন একটা বক্তব্যের কোন একটা খণ্ডিত অংশকে নিয়ে, অথবা বুঝাতে চাচ্ছি একটা সামলাইন দিয়ে রেখেছে আরেকটা, অথবা এমন কথা আদৌ বলিনি যেগুলো সামলাইনে দিয়ে ভিউজ বাড়ানোর জন্য, তার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ডলার কামাই করার জন্য তারা ইসলামের সাথে গাদ্দারি করেছে। এবং সর্বশেষ যা হয়েছে, এরপরে আমি যে কয়টা মিডিয়ার নাম বলেছে, বা যেগুলো আমাদের পরিচিত ভাইদের মিডিয়া, যারা আমাদের কাছে পরীক্ষিত, তাদের মিডিয়াগুলো ছাড়া অন্য কোনো মিডিয়া এরপর থেকে আমি আর অ্যালাউ করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদেরকে আমি থাম্বনেইল দেখাচ্ছি। থাম্বনেইল, এই যে থাম্বনেইল, এখানে লেখা আছে যে আমি নাকি বলেছি নাউজুবিল্লাহ যে প্রধানমন্ত্রীর জেলে যেতে হবে, আবু তহার নতুন ভবিষ্যৎবাণী। কোনদিন আমার লেকচারে এমন কথা শুনেছেন? আমার অডিয়েন্স লক্ষ লক্ষ ভিউয়ার্স আছেন, বাংলাদেশে আছেন না? কোনদিন আমার মুখ থেকে এমন রাষ্ট্রবিরোধী কথাবার্তা শুনেছেন? আমি তার নাম পর্যন্ত কোনো উচ্চারণ করেছি? এই ইউটিউবারের কাজ কি জন্যে? বিকজ অফ ইউর ভিউজ। 90K ভিউজ, 12 দিনের মধ্যে 90,000 মানুষ এটা দেখেছে। এটা যখন প্রশাসনের কাছে যাবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে, তারা কি এই কথার সত্যতা মিথ্যা যাচাই করতে আসবে? এই ব্লেমটা কার উপর যাবে? আপনার উপর। এই ব্লেমটা কার উপর যাবে? আপনার উপর। এই ব্যক্তি উম্মার উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করলো। এখন আপনি বলেন যে এ ধরনের মিডিয়ার সাথে আমার কি করা উচিত? নিজেই বলেন। এই মিডিয়ার নাম তাওহীদ টিভি। তাওহীদ টিভি। আমি আমার ভাইদেরকে বলেছি এই ব্যক্তিকে খুঁজে বের করতে 1000 সাবস্ক্রাইবার এক রাতে কমে যাবে। নিজের নামে মামলা দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এরকম যত মিডিয়া আছে, এই মিডিয়াগুলো সম্পর্কে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এদের এজেন্ডা হচ্ছে উম্মার নক্ষত্রগুলো যেন দিন দিন হারিয়ে যায়, এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে এরা। এতে করে একটা শান্তি স্থিতিশীল পরিবেশের মধ্যে তারা অস্থিতিশীলতা তৈরি করতে চায়। পরীক্ষিত মিডিয়াগুলো বাদ দিয়ে অন্য কোন মিডিয়া এরপর থেকে আমি আর কোনদিন অ্যালাউ করবো না ইনশাআল্লাহ। আমি এটা করতে বাধ্য হলাম, আপনারাও জানেন আমি এমন ছিলাম না। এ ধরনের কার্যকলাপের কারণে আমি এরকম করতে বাধ্য হলাম। আমাকে ব্লেম করবেন না। ব্লেম যাদের প্রাপ্য তাদেরকে কে করুন। আল্লাহ পাক আমাদেরকে এ ধরনের দাজ্জাল এবং কাযযাব থেকে হেফাজত করুন, আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি এই আয়াতটা থেকে আজকের আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াতে বলেছেন, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, যেই কিতাব বা যেই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, প্রত্যেকটা বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন কিতাব নাযিল করেছেন? কোরআন। আল্লাহ পাক বলছেন এই কোরআন তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং এটা হচ্ছে হেদায়েত, গাইডেন্স, ওয়া রাহমাতান এবং এটা হচ্ছে দয়া, অনুগ্রহ, ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলিমদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী আমি আপনার কাছে এমন একটা বই নাযিল করেছি যেই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা।
প্রত্যেকটা বিষয় বলতে কি আসে? আপনার ইবাদত বন্দেগীর জীবন, আপনার জিকির আজগার, আপনার লাইফস্টাইল, আপনার পরিবার, আপনার ইকোনমিক সেকশন, আপনার সামাজিক সেকশন, আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন। এটা বিশ্বাস করেন? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন, সূরা কাহফের মধ্যে বলেছেন আল্লাহ পাক 54 নম্বর আয়াতে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। সুবহানাল্লাহ। ওয়া কানা আল-ইনসান আকসারা শাইইন জাদালা, আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে। আল্লাহ বলছেন আমি কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয়ে ব্যাখ্যা করেছি, কিন্তু মানুষ বিতর্ক করতে বেশি পছন্দ করে। সূরা বাকারার প্রথমে গিয়ে দেখবেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে বিষয়ে কোনো সন্দেহ নাই। কোরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ পাক বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি যার মধ্যে আপনি প্রতিটা বিষয়ের সমাধান পাবেন ইনশাআল্লাহ। এই আকীদা কি বিশ্বাস করেন কোরআনে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? আচ্ছা, এখন একজন মুসলিম হিসেবে এই কোরআনের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত? আর তার আগে আমাকে জানতে হবে কোরআন শব্দের অর্থটা কি। কোরআন শব্দের অর্থ কি কে বলতে পারবেন? নিত্য পঠিতব্য, যে বইটা নিয়মিত চর্চা করা হয়, পড়া হয়, এর নাম কি? আল কোরআন। একটা কথা বলে রাখি, আল্লাহ পাক যখন তাওরাত নাজিল করেছিলেন তখন তাওরাতই ছিল সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড, ঠিক আছে? এবং তাওরাতের ফলোয়ার্স যারা ছিলেন তারা কিন্তু মুসলিম ছিলেন, তাই নয় কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ছিলেন, তারা মুসলিম ছিলেন। আল্লাহ পাক এরপর জাবুর নাজিল করলেন। তৎকালীন সময়ে জাবুরই ছিল সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড, তাই নয় কি? এবং জাবুর যারা ফলো করতেন তারা মুসলিম ছিলেন। আল্লাহ পাক এরপর ইনজিল নাজিল করলেন। তখন ইনজিলই ছিল ন্যায় অন্যায় সত্য মিথ্যার একমাত্র চূড়ান্ত মানদণ্ড, তাই নয় কি? এবং ইনজিল যারা ফলো করতেন তারা ছিলেন তৎকালীন সময়কার মুসলিম। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কাছে নাজিল করা হয়েছে আল কোরআন এবং তার ব্যাখ্যা হাদিস। এখন কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসগুলোর বাইরে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক বাতিলের কোনো মানদণ্ড আছে? কথা কি বোঝা যায়? কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের কোনো মানদণ্ড আছে? নাই। এই কোরআন নাজিল করা হয়েছে কি শুধু মুসলিমদের জন্য? শুধু মুসলিমদের জন্য নাকি পুরো মানব জাতির জন্য? পুরো মানব জাতির জন্য। আল কোরআন কি একটা নির্দিষ্ট সময়ের জন্য না কিয়ামত পর্যন্ত? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি আমাদের নবী না সবার নবী? এমনকি তিনি তো জিন জাতিরও নবী, তাই নয় কি? আচ্ছা, জিনদের মধ্যেও যে মুসলিম অমুসলিম আছে বিশ্বাস করেন? সূরা জিন পড়ে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, উদ্দেশ্য ছিল সেখানে দাওয়াতি কাজ করা। সেখানে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল, আব্দ ইয়ালাইল, আব্দ মাসউদ, হাবিব বিন আমর, তিনজন। তিনি দাওয়াত দিতে গেলেন, কারণ মক্কার পরিবেশ সংকীর্ণ হয়ে গিয়েছিল। তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসী দাওয়াত কবুল করলো না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করলো। হাদিসে এসেছে এবং সিরাতের বইগুলোতে এসেছে রক্ত দিয়ে তার যে জুতার পাটা আটকে গিয়েছিল রক্ত দিয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তিনি নাখলা উপত্যকায় এসেছিলেন, তায়েফ থেকে ব্যাক হয়ে নাখলা উপত্যকায় এসেছিলেন। যখন নাখলা উপত্যকায় তিনি সালাত আদায় করছেন তখন জিনদের একটা দল কোরআন শুনতে পেল, সুবহানাল্লাহ, এবং কোরআন শুনে তারা মুসলিম হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং জিনদের মধ্যেও কিন্তু মুসলিম অমুসলিম আছে। এখানে একটা বিষয় বলি, বর্তমান পশ্চিমা সভ্যতার আদর্শে যে দর্শনগুলো গড়ে উঠেছে এই দর্শনগুলো কিন্তু জিনে বিশ্বাস করে না, করে তারা এলিয়েনে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? এলিয়েনে। তাদের জ্ঞানতাত্ত্বিক একটা এপিস্টেমোলজি আছে বা জ্ঞানতত্ত্ব আছে, যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যদি আপনি ল্যাবে প্রমাণ করতে না পারেন সেটা জ্ঞান নয়, এটা ওদের দর্শন। আর আমি ফিলোসফি ছাত্র, আমার চেয়ে বেটার এগুলো আপনি পড়েন নাই। পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যেটাকে আপনি
প্রমাণ করতে পারবেন সেটা হচ্ছে জ্ঞান, সেটা সত্য গ্রহণীয়। আর যদি এগুলো দিয়ে প্রমাণ করতে না পারেন সেটার কোনো অস্তিত্ব নাই, এটা ওদের দর্শন। এই কারণেই আল্লাহ আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? মালায়েকা ফেরেশতা ল্যাবে প্রমাণ করতে পারবেন? পরীক্ষা নিরীক্ষা যুক্তি দিয়ে, বিজ্ঞান দর্শন দিয়ে পারবেন? রূহ বা আত্মা প্রমাণ করতে পারবেন? পরকালের জীবন প্রমাণ করতে পারবেন? কবরের আযাব, জাহান্নামের আগুন, জান্নাত, মিজান, পুলসিরাত, সত্য স্বপ্ন, কিচ্ছু আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন না। এই কারণে তারা এগুলোতে বিশ্বাস করছে না, কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে এগুলো দিয়ে যদি প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত এটা জ্ঞান নয়। এই কারণে ওরা হচ্ছে চাক্ষুষ জ্ঞানে বিশ্বাস করে, গায়েবে বিশ্বাস করে না। আর আমাদের বিশ্বাসের পিলার কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে। আপনি খেয়াল করে দেখেন আপনার ঈমানের 6 পিলার, আল্লাহ, মালায়েকা, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, সবগুলো গায়েব নয়? জি। সব অদৃশ্য। দেখেছেন কখনো? আল্লাহকে দেখেছেন? মালায়েকা দেখেছেন? আসমানি কিতাবগুলো দেখেছেন? অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই। এমন অনেক মুসলিম যুবক আছে কোরআন খুলে দেখেনি কখনো, বিশ্বাস করেন না? সিরিয়াসলি বলছি, এমন অনেক মুসলিম প্রজন্ম আছে যারা কোরআন খুলেও দেখেনি কখনো। তারা জানে কোরআন কয়েকটা দিন পড়তে হয়, কেউ মারা গেলে, কারো 40-এর দিনে, কারো কোনখানির দিনে, দ্যাটস অল। অথবা একটা আয়াতকে ছিঁড়ে নিয়ে কাগজের মধ্যে মুড়িয়ে এখানে মাদুলির মধ্যে ঢুকিয়ে দিবে, ব্যাস বরকত, তাবিজ। এভাবে তারা কোরআন নিচ্ছে জীবনে। এরকমও মুসলিম আছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুন, আমিন। আমরা কিন্তু আমাদের এই গায়েবের 6 পিলারের কিছুই দেখিনি। পরকালের জীবন দেখেছেন? আমরা দেখি নাই। তাই বলে কি আমরা বিশ্বাস করব না? আমাদের বিশ্বাসটা হচ্ছে গায়েব, অদৃশ্যে। আর চাক্ষুষ পশ্চিমা দর্শনের বিশ্বাস হচ্ছে যে আপনি এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে না পারলে সেটা কখনো জ্ঞান নয়। এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণে তারা নাস্তিকতায় বিশ্বাসী। আপনাকে এপিস্টিমোলজি বুঝতে হবে, দর্শনটা কি। ওদের দর্শনটা এমন, আর আমাদের দর্শনটা এমন নয়। এই কারণে দেখবেন জিনে ওরা বিশ্বাস করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরও নবী ছিলেন এবং আছেন। এবং ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবলিস সে কি ফেরেশতা? ইবলিস সে কি ফেরেশতা ছিল? খেয়াল করে দেখেন আল্লাহ পাক বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আমি মালায়েকা ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন। ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। এই আয়াত থেকে বুঝতে পারছি যে ইবলিস একজন ফেরেশতা, নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে তো জিনের কথা নাই, আছে? কোরআনের এই একটা আয়াতকে কেন্দ্র করে যদি আপনি ফলাফলে আসতে চান তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইবলিস একজন জিন ছিল, সরি মালাক ছিল। আল্লাহ পাক মালায়েকাকে বলেছেন সিজদা করো, ইবলিস করেনি। কি বুঝলেন? ইবলিস মালাক ছিল। এটা হচ্ছে কি কোরআনের কিছু অংশকে পড়ে মুফতিগিরি করা। আপনি যখন সূরা কাহফের মধ্যে যাবেন তখন দেখবেন আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল জিন, আছে না? সে জিনদের একজন ছিল। কোরআনের আংশিক জ্ঞান নিয়ে যখন আমরা সলিউশন বের করতে যাব তখন আমাদের অবস্থা হবে এমন, একটা বিষয় সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় যা বলা আছে সবগুলোকে একত্রিত করতে হবে। এই প্রসঙ্গে যতগুলো হাদিস আছে এগুলোকে একত্রিত করতে হবে। সাহাবায়ে কেরামদের যে কওল আছে এগুলোকে একত্রিত করতে হবে। সালফে সালিহিনের বুঝগুলোকে একত্রিত করতে হবে। এরপর একটা সিদ্ধান্ত আসতে হবে। আর যদি আপনি একটা আয়াতকে কেন্দ্র করে ফলাফলে আসতে চান, এই সমস্যাটার নাম হচ্ছে আইসোলেশন, মানে একমুখী জ্ঞান, বা আপনি একটা বিষয়কে দেখেই সিদ্ধান্তে চলে আসেন। তো কোরআন বোঝারও একটা মূলনীতি আছে যে আমি একটা আয়াতকে দেখেই কিন্তু ফলাফলে আসা যাবে না। যেমন একটা আয়াত আছে যে মুশরিকরা তোমাদেরকে যেমন করে হত্যা করে তোমরাও মুশরিকদেরকে হত্যা করো, আছে না? কোন সূরা আছে? কোন সূরা আছে বলেন? জানেন না? এমনি তো ভাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। যখন উত্তরগুলো সবাই বলতে পারবেন তখন কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। সূরা তাওবায় আছে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা
ইউকাতিলুনাকুম কাফা। এখন কেউ যদি এই একটা আয়াতকে দেখে সিদ্ধান্তে আসতে চায় তাহলে কি হবে? ইসলামের নামে জঙ্গিবাদ ছড়াবে, সিম্পল কথা বুঝতে পারছেন? সে দেখবে হ্যাঁ মুশরিকদেরকে যেখানে পাবো সেখানে হত্যা করতে বলা হয়েছে, অতএব এটা আমাকে করতে হবে। কিন্তু পুরো কোরআন যদি সে পড়তো তাহলে বুঝতো এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল, এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল, যেই প্রেক্ষাপটে এটা প্রযোজ্য ছিল। এটাকে বলে আইসোলেশন, একটা আয়াতকে দেখেই সলিউশনে চলে আসে। আমার আলোচনার কিছু কিছু বিষয়তে কঠিন মনে হচ্ছে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। এখন কোরআন কেন্দ্রিক আমাদের কিছু কাজ আছে। এই কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে নিত্য পঠিতব্য বই, যেটা নিয়মিত পড়া হয়। কিন্তু কোরআনের সাথে মুসলিমদের আচরণের ক্ষেত্রে আরো কিছু কাজ আমাকে নিয়ে আসতে হবে। সেই কাজগুলো কি কি আমরা সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা যে বিষয়গুলো বুঝলাম যে জ্ঞান তত্ত্ব ঠিক করতে হবে। আমরা আল্লাহ পাকের গায়েবে বিশ্বাস করি, আর গায়েবের বিষয়গুলো আল্লাহ পাক সর্বাধিক জ্ঞাত। এগুলোর ব্যাখ্যা কি? সমস্ত ব্যাখ্যা আল্লাহ পাক মানুষকে শেখান নাই। এমন অনেক জ্ঞান আছে যেগুলো আল্লাহ পাক মানুষকে আদৌ শেখান নাই, আছে না? আছে। মানুষ কি সবকিছু জানে? জানে না। তো কোরআনে আল্লাহ পাক বলছেন আমি কোরআনের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছি, এবং আল্লাহ আরো বলেছেন ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন আল হাক্কু মির রাব্বিক, হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আর তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। এতটুকু কি বিশ্বাস করছেন যে আল কোরআনে এবং হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তি রেখেছেন এবং প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন? বিশ্বাস করছেন? এবার এই লেকচার আপনার জন্য। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার লেকচার আপনার জন্য নয়। আমার কাছে আপনার জন্য কোনো হেদায়েত নেই। আপনি অন্য কারোর কাছে গিয়ে হেদায়েত পেতে পারেন, আমার কাছে নাই। যখন আপনি বিশ্বাস করছেন হ্যাঁ আল কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয়ে সলিউশন নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ, এখন আপনি সামনে যান। কি করবেন? এখন আপনার তো কিছু দায়িত্ব বর্তাবে কোরআনের প্রতি, তাই নয় কি? যে কিতাবে আল্লাহ সমস্ত সলিউশন নাজিল করেছেন, এখন তার প্রতি তো আমার কিছু শ্রদ্ধা রাখতে হবে, তাই না? অ্যাজ এ মুসলিম আমরা কি করব তাহলে? এখন আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল, প্রথম কাজ আমাদের প্রত্যেক মুসলিমকে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি, আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটা অবশ্যই শিখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা করতে পারেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, মাশাআল্লাহ। কোরআন এমনই একটা কিতাব যেটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিবেন, যার তেলাওয়াতের প্রত্যেক হরফে 10টা করে নেকি হয়। আলহামদুলিল্লাহ। আপনি আলিফ লাম মিম পড়বেন, আপনি 30টা নেকি পাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন যে আল কোরআন কিয়ামতের মাঠে ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবিহি, কোরআন কিয়ামতের দিন আসবে তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে। সুবহানাল্লাহ। কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে। এমন একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান সামনে থাকবে। সূরা বাকারা, সূরা আলে ইমরান সামনে থাকবে। সূরা বাকারার তেলাওয়াতে বরকত লাভ করা যায়, আর সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে আক্ষেপ আসে। কি আসে? আক্ষেপ। আর বিখ্যাত হাদিস তো আপনারা জানেন সবাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায়। আগে নিজে শেখে, এরপর অন্যকে শেখায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস এসেছে যে আল্লাযী ইয়াকরাউল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়া হুয়া মাহিরুন বিহি, এবং এর উপর দক্ষতা অর্জন করে, মা'আস সাফরাতিল কিরামিন বাররা, এই ব্যক্তি কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'আউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, তার জন্য এটা কষ্টকর হয়,
বারবার পড়তে পড়তে আটকে যায়, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু কওমকে মর্যাদামণ্ডিত করেন, সুবহানাল্লাহ, ওয়া ইয়াদাউ বিহিল আখারিন, এবং অনেককে আল্লাহ পাক অপমানিত করেন, কারণ কোরআন ছেড়ে দিলে মানুষ অপমানিত হয়ে যাবে। কোরআন যার ভিতরে নাই তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে একটা উজাড় ঘরের মতো, একটা ঘর যার মধ্যে কোনো কিছু নাই, বিরাট একটা ঘর, আর একজন ব্যক্তি যার ভিতরে কোরআন নেই তার দৃষ্টান্ত হচ্ছে ওই ঘরটার মতো। যারা হাফেজে কোরআন তাদের সম্মান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদিসের মধ্য দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন, ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উঠতে থাকো, তুমি পড়ো এবং উঠতে থাকো, মানে জান্নাতের মর্যাদার স্তরে উন্নীত হতে থাকো। যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে জান্নাতে তোমার মর্যাদা শেখানো হবে ইনশাআল্লাহ। অসংখ্য হাদিস আছে। যখন আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন তখন নিঃসন্দেহে আয়াতুল কুরসি পড়বেন, পড়বেন না? যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। এর মানে প্রত্যেক ফরজ নামাজ আগে পড়তে হবে, তারপরে আয়াতুল কুরসি পড়তে হবে, শুধু নামাজ না পড়ে আয়াতুল কুরসি নয়। এই যে রাতের বেলা, এখন রাতের বেলা ঘুমানোর আগে আপনি যদি সূরা বাকারা এর শেষের 3টা আয়াত অথবা 2টা আয়াত পড়েন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, অথবা আমানার রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত কোন দৃশ্য অদৃশ্যের ক্ষতি আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ফজিলত বলে শেষ করতে পারবো না, সারা রাত চলে যাবে। এই যে সূরা মুলক, রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলক তেলাওয়াত করে ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। কবর সম্পর্কে আপনারা জানেন যে এটা এমন একটা জায়গা যেখানে আমরা যেমন একা এসেছি একা যেতে হবে। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সহায় সম্পত্তি পলিটিক্যাল পাওয়ার সোশ্যাল পাওয়ার কোনো কিছুই আমার সাথে যাবে না, ইল্লা আমালুন সালেহ, আমল সালেহ ব্যতীত কোনো কিছু আমার সাথে যাবে না। এবং সেখানে আমাকে প্রশ্ন করা হবে, কয়টা প্রশ্ন? 3টা। মান রব্বুক, যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে শিরক করেছে তওবা না করে মারা গেছে সে কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। যে ব্যক্তি পৃথিবীতে তাওহীদের উপর ছিল ইনশাআল্লাহ সেই ব্যক্তি মান রব্বুক উত্তর দিতে পারবেই পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুনিয়াতে যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেনি সে ব্যক্তি মা দীনুক উত্তর দিতে পারবে না। দুনিয়াতে যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে ইনশাআল্লাহ সে উত্তর দিতে পারবে দীনিয়াল ইসলাম। পৃথিবীতে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলেনি সে কোশ্চিন কালেও মান নবিয়ুক উত্তর দিতে পারবে না। দুনিয়াতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর থাকবে তার সুন্নাহর উপর থাকবে ইনশাআল্লাহ হাসতে হাসতে উত্তর দিয়ে দিবে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ। 3টা উত্তর যারা দিতে পারবে তাদেরকে আরো একটা এক্সট্রা প্রশ্ন করা হবে। এটা জানেন যে কিভাবে তুমি জানলে এগুলো? এটা তো এমন কঠিন প্রশ্ন যেটার উত্তর বেশিরভাগ মানুষই দিতে পারে না। আমি কেমন করে বললাম বেশিরভাগ মানুষ দিতে পারে না? সহিহ বুখারীর ওই হাদিসগুলো থেকে। কোন হাদিস? 4 বার এসেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ পাক বলবেন 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারলাম কবরের উত্তর বেশিরভাগ মানুষই দিতে পারবে না। তো সেই ব্যক্তি তখন বলবে যে করাতু কিতাবাল্লাহ ফাআলিমত, আমি আল্লাহর কিতাব পড়েছি এরপর জেনেছি। তাহলে আল্লাহর কিতাব পড়ার দরকার আছে না ভাই? আলহামদুলিল্লাহ। ফজিলত এই বিষয়টা শুনে, কবরের বিষয় শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবী, তার নাম উসমান আল গনি রাদিয়াল্লাহু আনহু। অন্য কোনো বিষয় শুনে তিনি এত কান্নাকাটি করতেন না। এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আল্লাহ পাক সবার কবরকে জান্নাতুল ফিরদৌস বানায় দেন, আমিন। সূরা মুলক রাতের বেলা যারা তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সূরা ইয়াসিন
আপনার কোরআনের মগজ, প্রাণ, হার্ট, এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে। সূরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে। আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে আনি, তাই না? ঝাড়ফুঁক করাই, বাড়ি বন্ধ করি, তাবিজ করি, কত কি করি না? মাশাআল্লাহ, আসল কাজ করি না। একটা জায়গায় উঠেছেন, বাসায় উঠেছেন, নতুন বাসা, সূরা বাকারা তেলাওয়াত করেন। ব্যবসা স্টার্ট করেছেন, ওখানে সূরা বাকারা প্লে করেন বা তেলাওয়াত করেন। সূরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক ফজিলত আছে। সূরা কাফিরুন, ওই যে বললাম 1999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমলনামায় কোন পাপটা কমন ছিল জানেন? তাদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে বেশি? শিরকের পাপ। কারণ কি জানেন? আমি বলছি, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে মানুষগুলো বেশি বেশি জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় যে পাপটা থাকতে পারে কমন, সেটা হচ্ছে কি? শিরক। অন্য পাপ হলে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতেন। সিম্পল। এই শিরক থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন একটা আমলের মাধ্যমে। বলে দেব? সূরাতুল কাফিরুন। প্রত্যেক রাতে আল্লাহ পাক যে কথাগুলো আমি বলছি, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন, এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন, আমিন। সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনাকে শিরক থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরো 3টা ছোট ছোট সূরা আছে, সূরা ফালাক, সূরা নাস, ইখলাস। সকাল সন্ধ্যায় 3 বার করে, ফজরের পর 3 বার, 3 বার, 3 বার, মাগরিবের পর 3 বার, 3 বার, 3 বার। এটা বিকেলেও করা যায়, আসরের পরেও করা যায়। আর ঘুমানোর সময় 3-3-3 পরে হাত দুটো একত্রিত করে ফু দিয়ে সারা গায়ে মাসাজ করে ঘুমাতে হয়। এটা করলে দৃশ্য অদৃশ্যের ক্ষতিগুলো আপনাকে স্পর্শ করবেন ইনশাআল্লাহ। মানুষ ঘুমালে শয়তান ঘাড়ে 3টা গিট দেয়, মনে আছে হাদিসটা? মনে আছে? গিট দেয় এবং বলে, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দেয়, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দিয়ে বলে, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। যদি আপনি 3 বার মাসাজ করেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন সকালে উঠতে আপনার সুবিধা হচ্ছে, এনার্জি পাচ্ছেন, আপনার মতো জড়তা কাজ করবে না। আরেকটা কথা বলতে চাই, সূরা কাহফ, এটা বলে আমি অন্য পয়েন্টে যাচ্ছি। আরেকটা সূরার কথা বলবো, সূরা কাহফ, 18 নম্বর সূরা। এই সূরার প্রথম 10 আয়াত এবং শেষ 10টা আয়াত অবশ্যই মুখস্থ করবেন। ওয়াদা করেন আগামী রমাদান আসার আগেই পড়বেন ইনশাআল্লাহ। কি পাবেন? আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় এবং সারা বিশ্ব শাসন করা শুরু করে, আল্লাহ পাক আপনাকে ওই ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। শুনেন, সারা বিশ্বে যত ফিতনা চলছে, পলিটিক্যাল ফাসাদ, ইকোনমিক ফাসাদ, কালচারাল ফাসাদ, এডুকেশনাল ফাসাদ, আপনার মুসলিমদের কিলিংস, রিবা, পর্নোগ্রাফি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, ফ্যামিলিস্ট রেগুলেশন, মুসলিমদের অধঃপতন, মুসলিমদের বিভক্তি, যত সমস্যা চলছে সারা ওয়ার্ল্ডে, এই সবগুলো সমস্যা একত্রিত করলেও দাজ্জালের ফিতনার মতো বড় হবে না। সবগুলো সমস্যা একত্রিত করলেও দাজ্জালের ফিতনা চেয়ে বড় হবে না। এটা সবচেয়ে বড় ফিতনা। ইটস কামিং। কত বছর পর আল্লাহ ভালো জানেন, বাট ইটস কামিং। এই ফিতনা থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবেন সূরা কাহফের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। সূরা কাহফ আপনি পড়েন, এর উপর আমল করেন, বোঝেন, বা প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত মুখস্থ করেন, ইনশাআল্লাহ আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই এই ফিতনা থেকে বাঁচার জন্য। এখন একটা প্রশ্ন আসবে যে কি আছে এই সূরার মধ্যে যে আল্লাহ পাক আমাকে এখান থেকে বাঁচাবে? প্রশ্নটা ঠিক আছে না? এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। এটা আমি বলে দিব না, এটা আমি বলে দিব না। এটা আপনাকে আজকে বাসায় গিয়ে পুরোটা অর্থসহ পড়তে হবে, তাফসীরের গ্রন্থ খুলে বাংলাটা, অ্যাটলিস্ট বাংলাটা পড়তে হবে। যেটা বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। আপনি খুঁজে বের করেন কি আছে এই সূরার মধ্যে যে আপনাকে ওখান থেকে বাঁচাবে। পারা যাবে ইনশাআল্লাহ? সারা জীবনে ভাই সায়েন্সে পড়েছেন, আর্টসে পড়েছেন, কমার্সে পড়েছেন, বিবিএ এমবিএ করেছেন, হ্যাঁ, সাহিত্য পড়েছেন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র পড়েছেন না?
হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, কত বই পড়েছেন, কবিতা, সাহিত্য, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএস কোচিং, কত কি পড়েছেন মাশাআল্লাহ। সূরা কাহফের পুরো তরজমা পড়া যাবে না ভাই? যাবে। আল কোরআনটা অর্থ সহ পড়া যাবে না? যাবে। নাকি খুব কঠিন? নাকি আমরা ওই যে আগের যারা ধর্মাবলম্বী ছিলেন তারা বলতো যে ধর্মগ্রন্থ শুধু এক শ্রেণীর মানুষের জন্য, আসলে কি ব্যাপারটা তাই? পড়বেন, হ্যাঁ, সবকিছু আপনি বুঝবেন না, এটা সম্ভব না। যেটা বুঝবো না সাথে সাথে আলমের কাছে যাবেন, ওস্তাদ এটা আমাকে বুঝিয়ে দেন, সিম্পল, শেষ। এর মানে কি আপনি পড়বেন না? পড়বেন। প্রথম কাজ বিশুদ্ধ তেলাওয়াত শেখা। আপনাকে শয়তান তিনটা ধোঁকা দিতে পারে। এক নাম্বার, আপনাকে শয়তান বোঝাতে পারে যে আমি অনেক সুন্দর তেলাওয়াত করতে পারি, আমি অনেক জানি, আমার জানার কোনো প্রয়োজন নেই। এটা শয়তান আপনাকে বোঝাতে পারে, এই ধোঁকায় পা দিবেন না। ভালোর কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। সারা জীবন তালেবে ইলম থাকতে চাই, সারাটা জীবন তালেবে ইলম ছাত্র থাকতে চাই, এটা সবচেয়ে ভালো। সারাটা জীবন শেখার মতো থাকতে হবে। ভুল হবে কারেকশন করবেন, ভুল হবে কারেকশন করবেন। মানুষ যারা ভুল ধরবে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হবে যে আলহামদুলিল্লাহ ভুল ধরেছে, মানে আল্লাহ চাচ্ছেন আমি যেন এটা সংশোধন করি। আর কুল্লু শার ইউজাদু ফীহিল খায়র, একটা প্রবাদ আছে, প্রত্যেকটা অকল্যাণের পিছনে কোনো না কোনো কল্যাণ থাকে। যখন একটা বিষয় নিয়ে আলোচনা হবে দেখবেন এর পিছনে কোনো না কোনো কল্যাণ আল্লাহ পাক দিবেন। অ্যাটলিস্ট আমি আমার জীবন থেকে প্রমাণ পেয়েছি। তো চলতে ফিরতে ভুল হবে, সংশোধন, ভুল হবে, সংশোধন। এবং যারা ধরিয়ে দিচ্ছে মহব্বতের সাথে, তাদের কথাকে গুরুত্ব দিতে হবে। আর যারা বিতর্কিত করার উদ্দেশ্যে বা হিংসাবশত, বিদ্বেষবশত বা ফ্লোকে ডাউন করার জন্য, এদের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। যখন আপনি চুপ থাকবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবেন ইনশাআল্লাহ। তেলাওয়াত করা শেখেন ভাই। শয়তান ধোঁকা দিবে, মনে করাবে যে আপনি অনেক জানেন, অথবা ধোঁকা দিবে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। শয়তান বুঝাবে আমি পারবো না, আমার দ্বারা হবে না। আর এই ধোঁকাটা কিন্তু আমাদেরকেও দেয় শয়তান, যে আমি পারবো না, কঠিন, শয়তানের ধোঁকা। আর তৃতীয় ধোঁকা শয়তান দিতে পারে যে শোনেন এটা ভালো করে, অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। এবং এই ধোঁকাটা শয়তান যুব সমাজকে বেশি দিয়ে থাকে। এত তাড়াহুড়ো কি আছে, কেবল এসএসসি পড়ছি, ইন্টারভিউ করবো, অনার্স মাস্টার্স করবো, চাকরি হবে, বিয়ে করবো, তাই না, বাচ্চা কাচ্চা হবে, পরে শেষ বয়সে একটা চিল্লা দিয়ে নিব, হজ করে আসবো, আলহাজ টাইটেল লাগিয়ে নিবো, শেষ ঝামেলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই কনসেপ্টে কি কম মানুষ চলে যে শেষ বয়সে ভালো হয়ে যাবো, তাই না, পরে শিখে নিব? শোনেন ভাই, আপনি যদি পরে শিখেও নেন, শোনেন, আমি ধরে নিলাম যে আপনি শেষ বয়সে ভালো হয়ে গিয়েছেন, কিন্তু এই যে লম্বা সময়টা, এই যে লম্বা সময়টা আপনি অপচয় করলেন। আপনি ধরেন শেষ বয়সে মনে করেন মাশাআল্লাহ ভালো হয়ে গেলেন, কোরআন তেলাওয়াত শিখেছেন, সব শিখেছেন, আমল করছেন। এই যে লম্বা সময়টা, যৌবনকালটা আপনি করতে পারলেন না, এটা কি কখনো ফিরে আসবে কিনা? আসবে? এই গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে কি? ওই বয়সে গিয়েও, ভালো হয়ে গেলেও আপনার আফসোস হবে, কাশ আমি যদি যৌবনকালটা ফিরে পেতাম। এখন আমাদের আফসোস হয়, কাশ যদি একদম ছোটবেলা থেকেই আমি ইসলামের তরিকত পেতাম, ক্লাসিক্যাল ওয়েতে পড়াশোনা করতাম, আজকে কতই না ভালো হতো। তাই আমাদের উচিত সময়কে নষ্ট না করে যৌবনকালটাকে কাজে লাগানো এবং পরে শিখে নিব, পরে ভালো হয়ে যাব, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। তো প্রথম কাজ কি ভাই? আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে এবং তারপর আপনি কিছু অংশ হিফজ করবেন। তেলাওয়াত অবশ্যই শিখবেন, কিছু অংশ অ্যাটলিস্ট হিফজ করবেন, 1 পারা, 2 পারা, 3 পারা, পারলে পুরো কোরআনই হিফজ করবেন, কারণ এগুলো প্রাইমারি লেভেলের কাজ। এরপর কি আপনি কি এখানেই থেমে যাবেন? না। আপনি কি এখানেই থেমে যাবেন? জি না। আপনি একটা কিতাব রিডিং পড়তে জানেন, এটা মুখস্থ করেছেন, বাট আপনি এর অর্থটা বুঝতে পারছেন না। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। একটা কিতাব আপনি এটা পড়তে পারেন, মাশাআল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়তে পারেন, মাশাআল্লাহ, এবং এই পুরো কিতাব আপনার মুখস্থ ঝরঝরা। আচ্ছা, কিন্তু এই বইটার অর্থগুলো আপনি জানেন না,
বা আপনি এর ভাষাটা বুঝতে পারছেন না, আপনি কি এর আদেশ নিষেধ হুকুম আহকাম এগুলোকে বুঝতে পারবেন কিনা আমার প্রশ্ন। পারবেন? যদি আপনি হিফজের পর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেন, অ্যারাবিক গ্রামার শিখেন, তাফসীর পড়েন বা তর্জমা শেখেন ওস্তাদের সোহবতে গিয়েই এখন হিফজ করার সময় আপনার যে অবস্থাটা ছিল, এখন অর্থ জানার পর আপনার অবস্থান কি সমান, নাকি আপনার জ্ঞান অনেক বেশি এবং কোরআনের ভিতরে মৌলিক কথাগুলো আপনি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? আবার এই কথাটাই বোঝাতে চেয়েছি আমি, যে এইটা আমাদের দায়িত্ব, এটা করলে কোরআনের হকটা ইনশাআল্লাহ আদায় হবে। আদারওয়াইজ যদি আমরা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ থাকি যে আমরা মুখস্থ করেছি মাশাআল্লাহ, তিলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি জানি না এখানে কি লেখা আছে, তাহলে পরিপূর্ণ বিষয়টা আদায় হচ্ছে না। এতটুকু আমাদের সময় শেষের দিকে আমরা গুটিয়ে নিচ্ছি আলোচনা। এবার আপনি কি করবেন, কিভাবে শিখবেন? কয়েকটা অপশন আছে, যে আপনাকে মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শিখতে হবে, অথবা সেখানে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো আপনাকে ওস্তাদের কাছে গিয়ে পড়তে হবে, অথবা আপনি নিজের তাড়নায় নিজের তাগাদা থেকে আপনি পড়াশোনাগুলো করলেন, ওস্তাদের কাছে চেক করিয়ে নিলেন। কোনো না কোনোভাবে আপনাকে অর্থটা জানতে হচ্ছে, আর অর্থ জানার জন্য আপনাকে বেসিক অ্যারাবিক গ্রামারের বইগুলো পড়তে হচ্ছে, আপনাকে আরবি ভাষা শিখতে হচ্ছে। আর এই আরবি ভাষা শেখা এবং গ্রামারের বইগুলো পড়া একা সম্ভব? একা সম্ভব নয়। এখানে যেতে হবে আপনাকে ওস্তাদের কাছে। ওস্তাদের কাছে গিয়ে মাদ্রাসায় ভর্তি হতে পারলে ভর্তি হয়ে যাবেন, যদি ভর্তি হতে না পারেন তাদের সোহবতে গিয়ে ব্যাচ আকারে প্রাইভেট স্টাইলে পড়বেন, আগেকার সলফে সালেন যেমন করে পড়েছেন তেমন করে পড়তে হবে, অথবা তাদেরকে আপনার কাছ পর্যন্ত নিয়ে এসে আপনাকে ব্যাচ করে পড়তে হবে। কোনো না কোনোভাবে আপনাকে পড়তেই হচ্ছে। একা এই বইগুলো পড়া যাচ্ছে না, যাচ্ছে না। এই কিতাবগুলো যখন পড়া হয়ে যাবে, এরপর আপনি যাবেন তাফসীর এবং তরজমার দিকে, এবং এখানে প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন না, নিঃসন্দেহে প্রতিটা আয়াতের ব্যাখ্যা আপনি বুঝতে পারবেন না। যেগুলো বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ, যেগুলো পারছেন না আপনি যে আলেমের কাছে পড়ছেন তাকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে জেনে নিতে হবে। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি আপনি কোনো কিছু না জানেন, যারা জ্ঞানী সম্প্রদায় ওদেরকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। এবং জিজ্ঞাসা করার ক্ষেত্রে আপনাকে লিবারাল থাকতে হবে, মৌমাছির মতো। জ্ঞান যেখানে আপনি সেখানে, যেখানে ইলম বন্টন হচ্ছে আপনি সেখানে যাবেন। ইলমের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না, যে আমি একটা দল করি এর ইলমটুকুই নিব বাকি ইলম নিব না, আমি একজনকে ফলো করি তার কাছ থেকে জ্ঞান নিব বাকিদের কাছ থেকে নিব না, এমন সাম্প্রদায়িক চিন্তা লালন করলে সমস্যা আছে। সবার কাছে কিন্তু কল্যাণকর অনেক বিষয় আছে না? যত ওলামায়ে কেরাম আছেন সবার কাছে ভালো বিষয় আছে না? আপনি সবার ভালোটুকু খোলা মনে গ্রহণ করেন, সবাইকে রেসপেক্ট করেন, সবার ভালোটুকু খোলা মনে গ্রহণ করেন। প্রত্যেকটা ওলামায়ে কেরামের কাছেই আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আছে এবং পজিটিভ অনেক বিষয় আছে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আপনি পাবেন অমুকের এটা নেগেটিভ, অমুকের এটা নেগেটিভ, উম্মার ঐক্যের খাতিরে এবং জ্ঞান অন্বেষণের খাতিরে আপনি নেগেটিভ বিষয়গুলিকে এড়িয়ে চলবেন। নেগেটিভ বিষয়গুলো থেকে তাকানোর দরকার নাই। এমন একটা মানুষ এই পৃথিবীতে বেঁচে নাই এখন যিনি ভুল করবেন না এবং যার কোনো দোষ ত্রুটি নাই, এমন কোনো মানুষ পৃথিবীতে বেঁচে নাই, আছে? যদি আপনি ওই বিষয়গুলো নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি সামনে এগোতে পারবেন না। সবাইকে খোলা মনে গ্রহণ করতে শেখেন এবং হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে থাকেন। আমার পরামর্শ, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, আপনি চাইলে মানতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে আমার কথাটা ভুল তাহলে না মানলে কোনো সমস্যা নেই। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের কাছে যাবেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। কওমি ওলামায়ে কেরামের কাছে আরবি ব্যাকরণের জ্ঞান বেশি আছে, ইলমের গভীরতা বেশি আছে। শুনে আমি সম্পূর্ণ নিরপেক্ষ একজন মানুষ, আমাকে কেউ যদি আমার সমালোচনা করে এবং তার কাছে যদি সত্যিকারের জ্ঞান থাকে আমি প্রকাশ্যে বলতে পারবো তার কাছে যান, তার কাছে জ্ঞান শেখেন। ঠিক আলহামদুলিল্লাহ। না হলে আমি দায়ী হতে পারবো না, না হলে আল্লাহ পাকের কবুলিয়ত আমার কাছে আসবে না। মনের মধ্যে দোষ ত্রুটি, রিয়া, অহংকার, হিংসা দূর করতে না পারলে আল্লাহ নূর পাওয়া যাবে না। আর আল্লাহ নূর যার কাছে নাই সে দূর পর্যন্ত দেখতে পারবে না, সে এই যুগের খিদর আলাইহিস সালাম হতে পারবে না। সবচেয়ে জ্ঞানের গভীরতা
আপনি তাফসীর বলেন, হাদিস বলেন, ফিকহ বলেন, আরবিক ভাষা এবং সাহিত্য বলেন, গ্রামার বলেন, এই প্রতিটা সাবজেক্টের জ্ঞানের গভীরতা আছে সবচেয়ে বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি উলামায়ে কেরামের কাছে। এটা আমার পরামর্শ যে আপনি তাদের কাছে যাবেন, তাদের কাছে যার কাছে যে সাবজেক্ট পড়া যায় পড়বেন। যেহেতু আপনি এখন ভর্তি হতে পারছেন না, আপনার বয়স 30, আপনার বয়স 40 বা আপনার বয়স 25, আপনি জেনারেল লাইনে পড়েছেন, বিবি এমবি অনার্স মাস্টার্স করে ফেলেছেন, কোরআন জাস্ট তেলাওয়াত করতে পারেন, অর্থ শিখতে চাচ্ছেন, এখন আপনার কাছে কি অপশন আছে? আপনি কি আবার মিজান মুনসাবে ভর্তি হতে পারবেন? সম্ভব না। অতএব প্রাইমারি সাবজেক্টগুলোকে সোহবতে কভার করেন, আগেকার সলফে সালিহিনদের মতো ওস্তাদের কাছে গিয়ে ম্যান টু ম্যান 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পড়তে থাকেন। পড়তে পড়তে কভার আপ হয়ে গেলে তারপরে আপনি উচ্চতর কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করেন, এটাই সবচেয়ে ভালো হবে। এছাড়া আপনি যদি ট্র্যাকটাকে চেঞ্জ করে আবার এখানে ভর্তি হতে চান, তাহলে জেনারেল লাইনে পড়ছেন আপনি, এই যে 10-15 বছর এই পড়াশোনাটা দিয়ে আপনি কি করবেন? তখন বাসা থেকে চাপ আসবে, আসবে না? জি। পরিবার মেনে নিবে না, ট্র্যাক চেঞ্জ করতে বলতে পারবে না। সুবিধা হচ্ছে এটাই, আপনি যেখানে আছেন সেখানে পড়াশোনা করেন, এর ফাঁকে ফাঁকে টাইম বের করে এভাবে ওলামায়ে কেরামের কাছে যান, পড়াশোনা করতে থাকেন। অ্যাটলিস্ট আপনাকে তো মুফতি হতে বলছি না আমি, আমার এই কথাগুলো বড় উদ্দেশ্য আপনাকে মুহাদ্দিস, মুফতি, মুফাসসির বানানো নয়, শুধু আল্লাহর কিতাবের মেসেজটা কি আপনাকে জানানো, এতটুকু। আর এটা জানার অধিকার আপনার নাই? আছে। এই বইটা কি সবার জন্য নয়? সবার জন্য। তাদের সোহবতে যান। যদি তারা আপনাকে বকাঝকা করে, আপনাকে গালমন্দ করে, কিচ্ছু মনে করবেন না, কারণ পিতা তার সন্তানকে গালি দিতেই পারে, গালি না, বকা দিতেই পারে। একজন পিতা তার সন্তানকে কি করতে পারে? বকা দিতেই পারে। ওটাকে আল্লাহর বরকত মনে করে নিয়ে নেন, লেগে থাকেন, কারণ আপনার উদ্দেশ্য কি? জ্ঞান। জ্ঞানের জন্য নবী মুসা আলাইহিস সালাম যুগ যুগ সফর করতে চেয়েছিলেন, যদি খিদর আলাইহিস সালামকে পেতে হবে। তার কাছে এমন একটা জ্ঞান আছে যে আমার কাছে নাই, ঠিক আছে? জ্ঞানের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, সবর করতে হবে। 3টা বিষয় দরকার, ইলম, সবর এবং সাহস। আমার সাথে বলেন, ইলম, সবর, সাহস। আপনাদের মধ্যে আসলে আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। অর্থ বোঝার জন্য এগুলো হচ্ছে সর্বাধিক সহজসাধ্য পদ্ধতি। আমার কাছে বিকল্প কোনো অপশন জানা নেই। এছাড়া অনলাইনে কিছু কোর্স আছে, মাদানী আরবিক বা আন্ডারস্ট্যান্ড কোরআন, এগুলো কিছু কোর্স আছে, এগুলো সহযোগিতা নিতে পারেন, কিন্তু এগুলোই চূড়ান্ত সবকিছু নয়। কারণ ফেসবুক আর ইউটিউব জ্ঞান শিক্ষার, ইলম শিক্ষার আসলে কনস্ট্রাকটিভ কোনো মানদণ্ড নয়। ফেসবুক এবং ইউটিউব এগুলো কিন্তু জ্ঞান শেখার, কনস্ট্রাকটিভ পড়াশোনা করার কোনো মানদণ্ড নয়, কোনো মাধ্যম নয়। এখান থেকে আপনি কিছু তথ্য পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে বিতর্কিত তথ্য পাবেন। এগুলোতে আপনি কিছু তথ্য পেতে পারেন। গুগল করছেন, গুগলে উইকিপিডিয়া করছেন, উইকিপিডিয়াতে সবসময় সব তথ্য সঠিক থাকে না। গুগলে অনেক কিছু পড়ছেন, কিন্তু এগুলো সব পড়া সঠিক হয় না। হ্যাঁ, এখানে হেল্প দিতে পারেন, অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ইন্টারনেট আছে, হেল্প দিতে পারেন, কোর্স করতে পারেন, কিন্তু সবকিছু এখানে পাবেন না। আপনাকে মাদ্রাসায় যেতেই হচ্ছে। জেনারেল লাইনে পড়েন আর মাদ্রাসা যারা পড়ছেন তাদের তো সৌভাগ্য। আমি মনে করি যে যারা ছোটবেলা থেকেই এবং কনস্ট্রাকটিভলি মাদ্রাসায় পড়াশোনার সুযোগ পেয়েছেন, তারা এই উম্মার সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। আল্লাহ পাক এই সৌভাগ্য সবাইকে দেন নাই। কিন্তু একটা কথা আছে, কিন্তু তাদেরই উপর একটা দায়িত্ব বর্তাবে, যেহেতু অন্যদেরকে আল্লাহ পাক এই সৌভাগ্য দেন নাই, অতএব তাদের উপর একটা দায়িত্ব বর্তাবে যে কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে হবে। এই দায়িত্বটা তাদের ঘাড়ে বর্তাবে এবং তাদেরকে সেভাবে গড়ে উঠতে হবে। আল্লাহ পাক যেন তাদেরকে সেভাবে গড়ে উঠে তৌফিক এনায়েত করেন, আমিন। এরপরে আপনি যাবেন কোরআনের আদেশ মানার ক্ষেত্রে, নিষেধ বর্জনের ক্ষেত্রে। আমি শেষ করে দিচ্ছি, আমাদের হুজুর চলে আসেন। কোরআন পড়া শিখেছি আলহামদুলিল্লাহ, কিছু হিফজ করেছি, অর্থও বুঝছি মাশাআল্লাহ, কোরআনের ভাষাও বুঝছি, তাফসীর পড়ছি, তরজমা করছি। এখন যদি আদেশ আর নিষেধটা আমি না মানি, কোরআনের হক কি আদায় হবে? একটু অনেস্টলি বলেন, হক আদায় হবে? আপনি জানেন কোরআনে আল্লাহ পাক বলেছেন সালাত কায়েম করতে হবে, করছেন না, হক আদায় হবে? আমি জানি যাকাত দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন, হকটা আদায় হবে না করলে? কোরআনের আদেশগুলো বেসিক আদেশ, তাওহীদে থাকা, সুন্নতের উপর থাকা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, সামর্থ্য হলে যাকাত দেয়া, হজ করা, সামর্থ্য হলে রমাদান মাসে সওম রাখা, পিতামাতার খেদমত করা, সত্যের উপর থাকা, আমানত বজায় রাখা, যত রকম আদেশ আছে, এই সমস্ত আদেশগুলো কি মানতে হবে না ভাই? এই আদেশগুলো মানাটা হচ্ছে কোরআনের অন্যতম একটা হক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআনের আদেশগুলো মেনে চলার তৌফিক এনায়েত করুন, আমিন।
শুধু আদেশ মানলে কি হবে না নিষেধ বর্জন করতে হবে? নিষেধ বর্জন করতে আল্লাহ হবে। পাক সূরা বাকারার মধ্যে বলেছেন 85-86 নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো, কিছু অংশকে মানো না? তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে যারা এই ধরনের কাজ করবে ওদের শাস্তি দিবেন আল্লাহ পাক, দুনিয়াতেই লাঞ্ছিত করে ছেড়ে দিবেন আল্লাহ পাক। নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের মাঠে আল্লাহ পাক এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। কাদেরকে? কিছু মানি, কিছু মানি না। এক্সাম্পল দিচ্ছি, আপনি ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি, অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুদখোর, চলবে না। ঠিক। আপনি মাশাআল্লাহ নফল দান সদকা করছেন, ফরজ যাকাত দিচ্ছেন না, চলবে না। মাশাআল্লাহ আপনি সালাত পড়ছেন, তাহাজ্জুদ গুজার মানুষ, আপনার মেয়েটা বেপরদা হয়ে গেঞ্জি জিন্স পরে ঘুরছে, চলবে না। যুবক মাশাআল্লাহ রমজানের রোজা রাখছেন, মাশাআল্লাহ দিনের দাওয়াতি কাজ করছেন, কিন্তু আপনার সাথে একটা মেয়ের হারাম সম্পর্ক আছে, চলবে না। কিছু মানি, কিছু মানি না, এমন অংশের এমন আকীদার মধ্যে থাকা যাবে না। আমাকে ইবাদত বন্দেগীর জীবনেও মানতে হবে, ইকোনমিক জীবনেও মানতে হবে, সোশ্যাল লাইফে মানতে হবে, পলিটিক্যাল ক্ষেত্রে মানার চেষ্টা করতে হবে যদি আমার সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহ বিচার করবে। দ্যাটস অল। লা ইকরাহা ফিদ্দীন। শুধু আদেশ মানা নয়, একই সাথে নিষেধগুলো বর্জন করা। সবচেয়ে বড় নিষেধ শিরক।